ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো প্রথমে সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর পরে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন হচ্ছে জামাইকে খাওয়া দাওয়া করাতে হয়। তো এবার জামাই ষষ্ঠী যেহেতু সানডে ছিল, তারপরে মানডে টুইসডে দুদিন পরপর আমাদের মানে ভেজ নিরামিষ ছিল। আর কালকে ওয়েডনেসডেতে গতকাল একটু কাজ ছিল, বাবাদেরও ছিল আর আমাদেরও ছিল, তো সেই জন্য গতকালটা আর হয়নি। তো আজকে বৃহস্পতিবার, আজকে তাই সেই খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে ছোট করে। তো এখন সকাল সকাল দেখতে পাচ্ছ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমি আর পার্থ দুজনেই যাচ্ছি বাজারে। আমার বাজারে যাওয়ার প্ল্যান ছিল না, তো পার্থই হঠাৎ করে বললো যে তুমি যাবে, তো চলো দুজনে একসঙ্গে যাই। আমার বেশ ভালোই লাগে। আমার মনে পড়ে গেল ছোটোবেলায় মানে বাবা যখন সকালবেলা বাজার যেত খুব বায়না করতাম আমি যাব আমি যাব আমি যাব। তো যেদিন যেদিন বাবার আর কি এগ্রি করতো যে আচ্ছা ঠিক আছে চল, সেদিন খুব আনন্দ পেতাম। তা আজকে যেরকম ও বলছে বলে কি যে চলো তুমিও চলো আমার সাথে, আনলাম ওকে ঠিক আছে চলো। তো চলো আর কথা বাড়াবো না, দেরি হয়ে যাচ্ছে, চলো বাজার যাচ্ছি। তো এখানে এখন বাইকটা রেখে আমরা এবার বাজারের দিকে যাব। এই যে এটা হচ্ছে যেহেতু রেল গেট, আমাদের বাঘাযতীন রেল গেট, তো এখানে তো উইদাউট হেলমেট অ্যালাউ না। তো সেই জন্য আমরা তো হেলমেট নিয়ে আসিনি, সেই জন্য বাইকটা ওখানে রেখে দিলাম। তো এখান থেকে একটুখানি বাজার, তাই হেঁটেই চলে যাব। পড়ে গেল, আচ্ছা সাইড দিয়ে চলে যেতে পারবো। এখানে এখানে মাছের ডিম নিল, ওর ভীষণ প্রিয় একটা জিনিস। আজকে এই বাজারে মাছ কম, অন্য বাজার যেতে হবে। আমরা মাছের জন্য মনে হয় ঘুরতে ঘুরতে আমরা এখন কবি সুভাষ মেট্রোর সামনে চলে এসেছি মাটন নিতে ফাইনালি। A few moments later. তখন বাজার থেকে এসে অনেকটা লেট হয়ে গেছিল, তাই তখন আর ভিডিও করতে পারিনি। এই এখন সব দেরি হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এখন মাটন ম্যারিনেট, তারপরে চিংড়ি মাছটা বাছবো। কালকে রাত্রিবেলা আমি আর পার্থ মিলে চিচিঙ্গা কেটে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে হবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, মাছের ডিমের ভরা হবে আর মাটনের পাতলা ঝোল, যেহেতু প্রচন্ড গরম। তো এই আর কি, এখানে মাটন ম্যারিনেট করা হয়ে গেছে। A few moments later. আর দেখো এদিকে মাও চলে এসেছে, বাবা একটু পরে আসবে। এই দেখো এখানে মা কাঁঠাল নিয়ে এসছে, এখন ছাড়িয়ে দেবে কাঁঠাল, আমরা খাবো। এটা হচ্ছে এই বছরের 2025-এর প্রথম কাঁঠাল। এই রে কি উঠছে। আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে মাছের মাথা ভাজা হচ্ছে, এখানে তো মাটন আগেই ম্যারিনেট করে গেছি, এখানে চিংড়ি মাছটা বাছতে বাছতে বা খাওয়ার বাকি কাজ করছি। আর এই প্রেশার কুকারে চিচিঙ্গাটা দিয়ে দিই, চিচিঙ্গাটা একটু প্রেশারে সিটি দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। ডিম্পা তো পুরো একদম ঘেমে স্নান, কিন্তু আনন্দ হচ্ছে না। কি ও মাছের মাথাটা দিয়ে ডাল হবে যে, তো ভেজে ডালে দিয়ে দিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। কি গো মটন এখনো করনি? এখন কি হয়তো ম্যারিনেট করলাম, বাকি হোক। এই আমরা খাবো ওই জন্য এখন কাঁঠালটা বেছে দিচ্ছে কি সুন্দর করে। কে তোমার নাম বলো? কি কে? ভূত না কত দূর?
তুমি তোমার কাজে যাও। দেখো আমার ডাল হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাও বসিয়ে দিয়েছি। চিচিঙ্গা তো সিদ্ধ করা, প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা চলছে, কাজের দেরি হয়ে গেছে না, বাজারটাই তো অনেক দেরি হয়ে গেছে। অনেক বাজার ঘুরে, যদি প্রথমেই জানতাম যে ভালো মাছ ফাছ পাবো না, তাহলে ডাইরেক্ট মাটনের দোকানে চলে যেতাম, এত ঝামেলা থাকতো না। বা কালকে রাত্রিবেলা নিয়ে আসলেও হতো। হ্যাঁ, কালকে রাত্রিবেলা মাটন নিয়ে এলে সুন্দর ম্যারিনেট করে রেখে দিতাম, হয়ে যেত। সকালবেলায় উঠে এইসব আমি জানি ভালো মাছ পাবো, যাও একটা ভালো ইলিশ মাছ খেলাম, তাও কেন একটা কালছে ভালো না, এক পিসি দেখেছিলাম, ভালো লাগলো না আমার কাছে। আর কি করা যাবে, এই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, আর মাটন হলেই তো হয়ে যাবে। আর লাস্টে ডিমে বড়া ভাজবো। মা এসে হেল্প করছে, বাপরে বাপ, কাটাকাটি সব কিছু। মা হেল্প না করলে আমার এত এমনি সময় মাকে আসলে আমি কিছু করতে দেই না, কিন্তু আজকে আমার এত দেরি হয়ে গেছে, মা একটু হাতে হাতে না করে দিলে খুব সমস্যা হয়। এখানে এখন রান্না হচ্ছে মাটন, মাটন সেটা স্পেশালি মাছ হচ্ছে, আর আমি হচ্ছে হেল্পার। দেখো স্পেশাল মায়ের হাতে স্পেশাল পাতলা মাটনের ঝোল। আর চলো দেখাই কি কি রান্না হয়েছে আপাতত। এটা হচ্ছে ভাত, ঠিক আছে, এটা ভাত। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বটি, খেতে যা হয়েছে না অসাধারণ হয়েছে। আর এটা হচ্ছে এই যে ঘন ঘন করে মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, ঠিক আছে। মুগ ডালের সঙ্গে কি থাকবে? মাছের ডিমের পর আর ওটা লাস্টে মানে গরম গরম ভেজে দেবে। A few moments later. পিতাশ্রী চলে এসছে, পিতাশ্রী কি নিয়ে এসছে ওরা? ও লেবু, আর ওটা কি? বাটারস্কচ, আইসক্রিম, আবার আইসক্রিম, আইসক্রিম এনেছে গো, আইসক্রিম এনেছে। ও মাই গড, ওয়াও! মা একটু ঠান্ডা খেতে ভালোবাসে। আই সাওয়াস মার দাম ফ্রিজে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, এটা কেটে ফেলবো। ওটা কেটে তুমি আবার গাছ থেকে পেরেছিলে রে? জানি না তো, ডিপে রাখি। ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ দাও। তো বাবাইকে তো সবাই মিস করছি, ও তো এখানে নেই, তাই জন্য পার্থ বাবাইকে টাকা পাঠিয়ে দিয়েছে। বললাম হ্যাঁ টাকা পাঠিয়ে দিয়েছে, আর বলে ভালো হয়েছে দিদি, এই সবে ডিউটি থেকে, স্প্লিট ডিউটি আজকে, সবে ডিউটি থেকে এসছে, বলে তাহলে আর আমি আজকে রান্না করবো না। বললাম হ্যাঁ ভালো হয়েছে। তারপরে এই যে কি কি খেয়েছে সেগুলো আবার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। হ্যাঁ, ফ্রাইড রাইস, চিকেন, রায়তা, না ফ্রাইড রাইস না সরি বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে তো ওখানে একটা কি গ্রেভি দেয়, আর একটা রায়তা, আর এটা কি বুঝতে পারছি না। এই যে এটা খেয়েছে না, এই বিরিয়ানিটা বললে এটা একটা অন্য দোকান, বললে এটা ভালো। ও বললো যে দুপুরে রাত্রে খাবার পরে যে এক্সট্রা টাকাটা আমার থাকবে ওটাকে আমি আম কিনে খাবো। ঠিক আছে তাই খাস। আচ্ছা কর্নেটো, ওই যে ছিঁড়ে ছিঁড়ে খাও কর্নেটো। এই এখানে আমাদের মাটন কষছে, মাটন কষা ভালো করেছে। গিয়ে বসো, গরম হয়ে গেছে আর এই মাংসটা। আমি মিষ্টির জন্য আরো তাড়াতাড়ি আসলাম, ওকে আবার জানলা বন্ধ করলাম, ওর মধ্যে আবার প্লাস্টিক গুঁজে দিলাম। তোমার গলার চেন কই? কেন না না খুলে রেখে এসছে। খালপাড় বাজারে গেলাম, চিংড়ি মাছ নিলাম, এবার ওই রেলগেটের বাজারেও মাছ নেই, কেন্দুয়া বাজারেও মাছ নেই, তখন মাটন নিয়ে খালপাড় বাজারে চিংড়ি মাছ নেওয়ার পরে এবার যে মাছালার থেকে চিংড়ি মাছ নিয়েছি সেই মাছালা বলছে এটা নিয়ে যাও, এটা পাঙ্গাস। তা বলছে পুকুরের পাঙ্গাস। বলে পাত্র বলে কি আমরা পুকুরের পাঙ্গাস খাই না, আমি নদীর পাঙ্গাস খাই। বলছে না এটা গন্ধ হবে না, বলে এতে কি ভুসি খাওয়ায় না কি ছাট খাওয়ায়। বলছে না এটা দানা খাওয়ানো মাছ। এবার তারপর সেই গচাবেই, তারপর পাশে একটা মাছালা বলছে এই দিস না, শ্বশুর এসে তোকে বাস দিয়ে দেবে। চিনিস ওই শ্বশুর? আর আমি কি আসি, তারপরে বলে কি না দিস না, আর চলে এসছি।
এই খালপাড়ে বাজে। ভালো হয়ে গেছে ওয়েদারটা, দেখো বেশ একটু মেঘলা মেঘলা, কিন্তু ঘুমটা গরম অতটা লাগছে না। এখন একটু বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা হবে, ভালো লাগবে বেশ। বাবা আমাকে পুরো পাগলি পাগলি লাগছে। এই যে মা এখানে দিয়েছে, বলে দেখ সব টেস্ট করে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ করি, কোথায় রাখবো ফোনটা? না ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ভালো আছে আবার এটা দিয়েছে ফ্যাট। মাংস না, মাংস দিও না, তুলে নিচ্ছি। হ্যাঁ বাবা মাংস নিয়ে কি মাইক্রোওয়েভের ফোন। এই মাটনের চর্বির বড়া, হা হা হা। তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। খুব গরম। মাংস কিন্তু মোটামুটি ঠিকঠাক, বেশি আগে দুটো দিও। এইরকম খাচ্ছি, খেতে পারছি। এই যে এখানে প্রেসার কুকারে মাটন ট্রান্সফার হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া গরম গরম। এই যে আর মা এখানে এই যেটাতে মাটন রান্না করলো এটা দিয়েছে, দিয়ে আমাকে বলছে যে এর মধ্যে একটু ভাত নিয়ে একটু মেখে খেয়ে নে। এই যে ভাতও গরম করেছি, একটু ভাত দেবো, দিয়ে এটা মাখবো। আর এক হাতে মাখা যায় না। এখন মাটনের প্রেসার কুকার খোলা হবে, খোলা ধোয়া বেরোচ্ছে। 3, 2, 1 ঝিঙ্গু দারুণ লাগছে। ডাল পরে দিচ্ছি, এটা চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি ছিচকি, এটা ডিমের বড়া। ডিমের বড়া ডাল দিয়ে খাবে, ওটা দিয়ে খেয়ে নেবো। বাবাকে আগে দিয়ে দিলাম, আর ওই ঘরে আমি পার্থ আর মা তিনজনে দিয়ে দিয়েছি। আমি ও স্যালাড দেবো বাবাকে, স্যালাড ঠিক আছে। কম বেশি খুব ভালো হয়েছে। মা আমাকে তাই বললো আর দিস না, আনতে এটা দিয়েই পুরো মেরে দেবে। লঙ্কা দেবো, শসা দেবো। এই যে এখন আমি বসে পড়েছি, ফার্স্টে চিচিঙ্গাটা দিয়ে খেয়ে নিই। এখন মাটন দিয়ে ভাত খাচ্ছে। কেমন হয়েছে? মা কেমন রান্না করেছে? খুব সুন্দর। মাটনটা ভালো না? ভালো দিয়েছে। আর দিও না, খেয়ে নিক, তারপর লাগলো না। খাও। মা খেতে বসেছে, আমি এখানে নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। আমারও খিদে পেয়েছে। নিজে রান্না করে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। 2 hours later. এখন ঘরটা একটু মুছে নিচ্ছি, আজকে তার মধ্যে দিদাও আসেনি। এবার একটু মুছে নিলে একদম নিশ্চিন্ত। মাল্টি মাসি বালতি ভরে ফিনাইল গুলো জলে, আলগা হাতে পোছা মারো, পরিষ্কার হয় না। দেখো আমরা সব খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে এই ছোট ঘরে এসি চালিয়ে চারজনে বসে পড়েছি। আর পাত্র বলছে খাট নাকি ভেঙে যাবে আমাদের চারজনের চাপে। বাবা যে আইসক্রিমটা এনেছে, ওই আইসক্রিমটা কাটিং হবে আমুলের বাটার স্কচ। আরেকজন দেখো না হ্যাংলার মতন বসে আছে। এমনি অন্য কোনো কারণে যদি ডাকতাম এসি থেকে এখন আসতোই না। বললাম চলো আইসক্রিমটা কাটবো, এসে ক্যামেরা নিয়ে বসে পড়েছে। আইসক্রিম ওই তো ওর হাতে অলরেডি চলে
বসবে। 1 hour later. আমি এখন ভাবছি একটা ওয়েব সিরিজ চালাই, দেখতে থাকি, দেখতে দেখতে আইসক্রিম খাই, কারণ তখন আইসক্রিমটা আমি খাইনি। যাই, সিলেক্ট তো হয়ে গেছে, এবার আইসক্রিমটা নিয়ে আসি। চলো আইসক্রিমটা খেতে খেতে ওয়েব সিরিজটা এনজয় করি। আইসক্রিম খাওয়ার পর যেটা মাস্ট সেটা হচ্ছে জল। মানে আইসক্রিম খাওয়ার পর যদি জল খেয়ে নাও তাহলে কোনো ঠান্ডা লাগবে না। আইসক্রিমটা দারুণ ছিল। এই ছবিখানে নষ্ট করে কোন জনা ঘরে বসত করে কয়ে জনা মনে জানো না। 1 nap later. রাত্রে খাবে দাবে না? ইস, কখন উঠলে? কেন? আমি ঘুমাচ্ছ আর বিরক্ত করে লাভ নেই। এ তো উঠলো, আমি বললাম চলো একটু সিনেমা দেখো, বলে না আমি আবার ঘুমাবো। খাবে না ও মা? খাবে না? খাওন দাওন নাই? রুটি আছে? হ্যাঁ রুটি নিয়ে এসছি তো বাবার জন্য। ওঠো ওঠো। হ্যাঁ। ঘুমাইছে? চলেন ওঠেন। 30 minutes later. আমাদের হাফ লোকের ডিনার হয়েছে, আমি আর মা শুধুমাত্র খেয়েছি, বাবাও খেলো না, রুটি নিয়ে যাচ্ছে, বলে বাড়িতে গিয়ে আম দিয়ে খাবে। আর আমাদের পাথর আরো এখনো খাওয়া হয়নি। মোবাইল নিয়েছে? মার ফোন নিয়েছে না? হ্যাঁ নিয়েছে। চা খাও, খাও অল্প করে খেয়ে তারপরে একটু জেগে থাকো। আসি, টাটা, গুড নাইট। বাবা কোথায় রেখেছি? কত দূরে রেখেছি? গাড়ি বলে এসছে, এত ভারী এটা নিয়ে যাচ্ছে, তো কষ্টও লাগে এত রাত্রে। কষ্টও লাগে এত রাত্রে। না না আমি চিনব, ক্যামেরা চলছে। কোথায় গাড়ি রেখেছো বাবা? কি জানি কোথায় রেখে এসছে। ও বাইক ঢুকিয়ে দিল। ভালোই কাটলো আজকে সারাটা দিন। ভালো ছিল? হ্যাঁ ভালো। শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ, আবার কি? চলো আস্তে আস্তে আসো। হ্যাঁ টাটা। এর সাথে সাথে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হবে আরেকটা সুন্দর নতুন ব্লগে।